কিছু শুনতে পাচ্ছি না উস্তাদ জি। আপনি দ্রুত ঢুকে শুরু করে দিন ছাত্র অপেক্ষা করতেছে, শুরু করে দেন আপনি। আমি বলি ইনসান নামের অর্থ দরকার নেই তো, আপনি জীবনী বলে শেষ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কেউ কি শুনতেছেন? একটু ভয়েস দিবেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন শোনা যাচ্ছে? সবাই ভালো আছেন? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, যাক। আমি অত্যন্ত দুঃখিত, অনুতপ্ত। আমি গত ২টি ক্লাসে আমি উপস্থিত থাকতে পারি নাই। আমি অসুস্থতার মধ্যে আমি ছিলাম। তো আমার কিডনিতে একটু প্রবলেম ছিল। প্রবলেম বলতে কিডনিতে স্টোন আছে। তো সেই জন্য একটু অসুস্থতার মধ্যে ছিলাম বিধায় হসপিটালে দৌড়াদৌড়ি করতে হইছে। আমি থাকতে পারি নাই। আমার ওস্তাদগণ যারা আছেন এবং আহ, বিশেষ করে আপনারা যারা আছেন আহ, দরস নেওয়ার জন্য আমি অনুতপ্ত। আহ, এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি রেগুলারলি থাকবো উপস্থিত। তো আজকে সময় নষ্ট করব না। অলরেডি মনে হয় কিছু সময় চলে গেছে। আজকে আমরা যে বিষয়টা পড়বো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আহ কাওয়াইদুল ফিকহ। আমরা সকলেই জানি মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ এই কিতাবের মুসান্নিফ। আমরা আজকে যেহেতু আজকে আমি প্রথম এই কিতাবের লেখকের মুসান্নিফের জীবনী সম্পর্কে বা ওনার সম্পর্কে ন্যূনতম যতটুকু আমাদের জানা দরকার আমরা আজকে জেনে নেব। তারপরে আহ যতটুকু পারি সামনে আমরা ওসুলগুলি পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ জুবাইর, কই তুমি? আহ আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ টাকা পাঠাচ্ছি, দেখছো? ১৯১১ সালের ২৪ জানুয়ারি শোনো, আর সময় মোতাবেক কি? তুমি কোন ৩৯ দোকান হিজরি করছো? ২২ মুহররম বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাজনা ও, ওই যে হুজুর হুজুর গ্রামে তিনি লোকটা, জন্মগ্রহণ হুজুর করেন মূলত। লোকটা, ও হের কাছে এই ওষুধ আসেনি। পিতার নাম সকিম আর ওরা আব্দুল পাঠাচ্ছি, শোনো মান্নান এবং মা ছিলেন সৈয়দা তুমি হের কাছে সাদু। তো শোনো, তিনারা আপনার ৪ ভাই ছিলেন এবং আমি কেমন ৩ মেন বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ ছিলেন। দিকে সমস্যা এই কারণে। পিতা এবং মাতা উভয় সূত্রে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আগে বংশের কই সাথে তিনি তুমি মিলিত ওই ছিলেন। ওই হুজুরের লোকের তো কাছে কই বাজার উনার এখান থেকে টাকা দুনিয়াতে আছে, শুভাগমন করার পরই 100 টাকা দিয়ে যতগুলো ওষুধ মুফতি সাহাবা অর্থাৎ ঠান্ডা আমির করছেন? ও আচ্ছা। রহমতুল্লাহি তোমার আলাইহি, এই খরচ মনে দরকার নাই, তুমি হের আগে কই ওইটাই। মুফতি সাহেবের নাম রাখা হয় মোহাম্মদ, পেলাম মূলত খাইছি। নাম ছিল মোহাম্মদ, লকব আচ্ছা আমিরুল ভালো ছিল। ইসলাম। হেরা পরে কই গেছে লইব, আজকে। আহ, তুমি কই আমাদের অবশ্য থাকি মাঝে আমাদের মাঝে। আটটা আমাদের ওষুধ সাউন্ডটাকে মিউট করে নিই। বাকি টাকা আপনি 100 টাকা উঠে আলাম, তো কই তার লইব। দাদা ছিলেন সৈয়দ নুরুল আচ্ছা, হাফেজ তুমি আল কই লইব দাও, কাদেরী। তিনিও একজন কামেল সমস্যা হলে আমার সাধক ফোন দিও। ছিলেন। আচ্ছা তো দাও।
মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ ওনার শিক্ষা জীবনের যে দিক থেকে যদি আমরা অল্প কিছু জানি, সেটি হচ্ছে তিনি প্রাথমিকভাবে ওনার বাবা এবং চাচার নিকট থেকেই প্রাথমিক যে জ্ঞান অর্জন করার তিনি সেগুলি অর্জন করেছেন। তিনার যখন মাত্র 3 মাস, অর্থাৎ তিনি 3 মাস সময়ের মধ্যে তার চাচা সৈয়দ আব্দুল দাইয়ানির নিকট হতে পূর্ণ 30 পারা কোরআন খতম করেন, মাত্র 3 মাস সময়ের মধ্যে। এ সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। সৈয়দ আব্দুল দাইয়ান তাকে ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান দান করেছিলেন। তো মূলত পাঞ্জাবের একজন সাধক ছিলেন, যিনার নাম হচ্ছে সৈয়দ আহ, কি বলে ইয়ারশা কাদিরের বংশধর সৈয়দ আবু মোহাম্মদ বরকত আলী শাহ কলকাতায় বসবাস করতেন। তিনি মূলত তার পিতা তাকে সেখানে নিয়ে যান। তো সেখানে তিনি শাহ সাহেব নিজ ভক্ত মুরিদদের সাথে আসা শিশু আমিমুল ইহসান অর্থাৎ মুফতি সাহেবকে দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং মুগ্ধ হন। মাত্র 2 বছরের ব্যবধানে মুফতি সাহেব হযরত বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির নিকট থেকে আরবি ব্যাকরণের উপরে অর্থাৎ মিজান মুনশারিদ এর উপরে প্রাথমিক যে জ্ঞান তিনি অর্জন করেন। পাশাপাশি তিনি আহ উচ্চতর ফার্সি সাহিত্য, তাজবিদের যে জ্ঞান, এগুলি তিনি সম্পন্ন করেন। তো যেহেতু উনি হযরত শাহ বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাই এর নিকট মুরিদ হন, তার মানে ওনার প্রিয় মুর্শিদ উনি মুরিদ হন, সেই সুবাদে তিনি নিজের নামের শেষে বারাকাতি শব্দটি যোগ করেন বরকতান বা বরকত হিসেবে। তো 10 বৎসর যখন হয়, 10 বৎসর বয়সে তিনি তার ভাবি শ্বশুর উক্ত ওলি আল্লাহ হযরত সৈয়দ বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির নিকট কোরআন মাজিদের অনুবাদ, সুফি মতবাদ সম্পর্কিত আরো যত কিতাবাদি আছে, যেমন ইলমে সরফ, ইলমে তাফসির, তারপরে হিসনে হাসিন, বিভিন্ন দোয়া কালাম সমূহ, ফার্সি সাহিত্যের উপরে তিনি আহ উচ্চতর গ্রন্থসমূহ অধ্যয়ন করে উনি ওনার দক্ষতার চরম শিখরে পৌঁছে যান। তো মূলত 1926 সালে তিনি 15 বছর বয়সে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। 1926 সালে উনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। ওই সময় কলকাতা আলিয়া মাদ্রাসা খুব নামডাক ছিল। তো তিনি 1929 খ্রিস্টাব্দে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হন। মূলত 1931 খ্রিস্টাব্দে ফাজিল এবং 1933 খ্রিস্টাব্দে তিনি কামিল হাদিস নিয়ে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি স্বর্ণ পদক পর্যন্ত লাভ করেন এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি তিনি প্রাপ্ত হন বা উপাধি লাভ করেন। তিনি আলিম পরীক্ষায়ও মূলত, যেটা আমি আলিম পরীক্ষার কথা বলেছিলাম, যে হাদিস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি স্বর্ণ পদকে ভূষিত হন বা স্বর্ণ পদক পান। 1934 সালে তিনি তার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মুফতি মুশতাক আহমেদ কানপুরি রহিমাহুল্লাহ সাহেবের নিকট থেকে মুফতি সনদ লাভ করেন। তখন থেকে তিনি মুফতি খেতাবে আখ্যায়িত হন। তখন থেকে কর্মজীবন খুব সংক্ষিপ্ত ভাবে যদি বলি আমরা, উনি সৈয়দ মোহাম্মদ আমিমুল ইহসান মুজাদ্দিদ আল বারাকাতি রাহিমাহুল্লাহ 1925 সালে তার পিতার মৃত্যুর 2 বছর পূর্বে পারিবারিক চিকিৎসালয় ও প্রেস পরিচালনা জালুয়াটুলিস্ত মসজিদের ইমামের দায়িত্ব উনি পান বা ইমামের দায়িত্ব হিসেবে উনি নিযুক্ত হন। 1934 সালে তাকে কলকাতার নাকুদা মসজিদ নামে একটা মসজিদ এর সহকারী ইমাম এবং মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় এবং 1935 সালে নাকুদা মসজিদের মাদ্রাসা দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব দেওয়া হয়, যা 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পালন করেন। পরবর্তীতে আর পালন করেন নাই। 1935 সালে কলকাতা মিউনিসিপ্যাল থেকে তাকে একটি বিশেষ সিলমোহর প্রদান করে, যাতে লেখা ছিল মূলত গ্র্যান্ড মুফতি অফ কলকাতা, ইংলিশে লেখা ছিল। তখন থেকে তিনি মুফতি আজম উপাধি লাভ করেন। 1937 সালে ব্রিটিশ সরকার মুফতি সাহেবকে মধ্য কলকাতার কাজী পদে নিয়োগ করেন। উনি কাজী পদে নিয়োগ হন। তো সেই সময় তিনি একাধারে নাখোদা মসজিদের ইমাম, মসজিদ সংলগ্ন মাদ্রাসার অধ্যাপনার দায়িত্ব, পাশাপাশি কাজীর দায়িত্বে তিনি কন্টিনিউয়াসলি করতে থাকেন। তো উনি
1940 সালে তিনি আঞ্জুমানে কুররাই বাংলার অর্থাৎ বাংলার কারি সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 1943 সালে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্বভার গ্রহণ করেন। তারপরে আমরা যদি দেখি আরো অনেক বিষয় আছে এখানে। 1947 সালে আলিয়া মাদ্রাসা অর্থাৎ ঢাকায় স্থানান্তরিত হন। তিনি এই দেশে হিজরত করে আসেন মূলত। তখন তিনি নতুনভাবে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপনার কাজে জড়িত হন। 1949 সালে তৎকালীন সরকার তাকে ধর্মীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেন। 1955 সালে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা জাফর আহমদ ওসমানী অবসর গ্রহণের পর মুফতি সাহেব অস্থায়ীভাবে সেই পদে নিয়োগ পান। তো 1956 থেকে 1969 সাল পর্যন্ত মুফতি সাহেব স্থায়ীভাবে সেই পদে নিযুক্ত ছিলেন। আলিয়া মাদ্রাসায় কর্মরত অধ্যাপক হিসেবে মুফতি সাহেব ব্যাখ্যা সহ বুখারী শরীফ পড়াতেন। উনি বুখারী শরীফ পড়াতেন, বুখারীর ব্যাখ্যা গ্রন্থগুলো পড়াতেন তিনি। তার নিজের উক্তি হতে জানা যায় মূলত যে তিনি কমপক্ষে 25 বার বুখারী শরীফের মতো কুতুবে সিত্তা এর অন্যতম সুবৃহৎ কিতাবটি প্রথম হতে শেষ পর্যন্ত পড়িয়েছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, তিনি 1969 সালের 1 অক্টোবর উক্ত পদ হতে অবসর গ্রহণ করেন। তো আরো অসংখ্য ওনার কর্মজীবনের মধ্যে হতে আরো অসংখ্য আমরা তথ্য পাই। তো আমরা এত লং বা দীর্ঘস্থায়ী করছি না। ওনার জীবনী থেকে আমরা বাইতুল মুকাররমের বিষয় যদি বলি, 1964 সালে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম প্রতিষ্ঠার পর তৎকালীন কমিটির চেয়ারম্যান ইয়াহিয়া বাওয়ানির অনুরোধে এবং মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি সেই মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওইখানে চাকরি করেন। মূলত তিনি প্রতি শুক্রবার সেখানে জুমার নামাজ পড়াতেন এবং আরবিতে স্বরচিত খুতবা পড়তেন, যার বঙ্গনুবাদ পূর্বেই শ্রোতাদেরকে বা যারা মুক্তাদি হয়ে যাইতেন তাদেরকে শোনানো হতো। তো মূলত এই ছিল ওনার মূল কর্মজীবনের মূল টপিক। এখন উনি পাশাপাশি কিতাবাদি লিখেছেন, আমরা সকলেই জানি, কম বেশি সবাই জানেন। মূলত উনি একজন হক্কানি আলেমে দ্বীন ছিলেন, যেমন তেমনি করে উনি ইলমে তাসাউফের প্রাণপুরুষও ছিলেন। তো ওনার অসংখ্য রচনাবলী আমরা দেখতে পাই। প্রায় আমি যতটুকু জানি প্রায় 200-র উপরে উনি কিতাব লিখেছেন। ইলমে তাফসিরের উপরে লিখেছেন, উসুলে তাফসিরের উপরে কিতাব লিখেছেন, ইলমে হাদিসের উপরে কিতাব লিখেছেন, উসুলে হাদিসের উপরে কিতাব লিখেছেন, ফিকহের কিতাব লিখেছেন, উসুলে ফিক সম্পর্কে কিতাব লিখেছেন, সিরাতের উপরে কিতাব লিখেছেন, তাসাউফ তত্ত্ব মানে তাসাউফের উপরে তিনি কিতাব লিখেছেন, যেমন রিসালে তরিকাত, এরকম আর অসংখ্য কিতাব লিখেছেন। তো উনি ইলমে নাহু এবং সরফের উপরও কিতাব লিখেছেন। মুকাদ্দামাতুন নাহু ফার্সি, যেটা ওনার লেখা। তো শুধু তাই নয়, তিনি ওয়াজু মিলাদ মাহফিল, মাজমুয়ে খুতবা, আরো মানে ওয়াজিফা, সাজারা শরীফ আর অন্যান্য কিতাব সম্পর্কে উনি মানে বিষয় সম্পর্কে কিতাব লিখেছেন। উর্দু সাহিত্যের উপরে উনি কিতাব লিখেছেন। উনি হজ করেছেন। আমরা একদম যদি মূল টপিকে যাই এখন, উনি জীবনে সর্বমোট 3 বার হজ করেছেন। সর্বপ্রথম এবং ফরজ হজ আদায় করেন 1954 খ্রিস্টাব্দে। 1968 সালে তিনি দ্বিতীয়বার হজ করেন এবং 1971 সালে তৃতীয়বার হজ আদায় করেন। তো মূলত উনি 1922 সালে সৈয়দা মাইমুনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি 1929 সালে মৃত্যুবরণ করেন। তো ওনার মৃত্যুবরণ করার পরে আপনার 1930 সালে তিনি সৈয়দা ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি 1937 সালে মৃত্যুবরণ করেন। এরপর 1938 সালে তিনি সৈয়দা খাদিজা নামে একজন মহিলাকে তিনি বিয়ে করেন, যিনি 1985 সালে আবার মারা যান। দ্বিতীয় স্ত্রী গর্ভে তার একজন পুত্র এবং একজন কন্যা জন্মগ্রহণ করেন। কন্যা সৈয়দা আমেনা খাতুন 1991 সালে তিনি ইন্তেকাল করেন। মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ আল বারাকাতি রাহিমাহুল্লাহ 1974 সালের 27 অক্টোবর আপনার হিজরি মোতাবেক 10ই শাওয়াল 1935 হিজরি 10ই শাওয়াল তিনি ইন্তেকাল করেন। তো ইসলামের সেবায়, দিন ধর্মের সেবায়
নিয়োজিত থেকে বা ওনার কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য তিনাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে 1984 সালে তিনাকে মরণোত্তর স্বর্ণ পদক এবং সনদ দান করা হয়। যাই হোক, আমরা জানলে ওনার সম্পর্কে আরো বিস্তারিত আমরা কম বেশি সবাই জানি। যেহেতু আজকে আমি প্রথম, আমি কয়েকটি উসুল আমি পড়াবো, সেই জন্য আমি শুরু করতে যাচ্ছি। আমরা উসুলে ফিক পড়ব, কওয়াইদুল ফিক এই কিতাবটি পড়ব। আমরা মাসাইল দেওয়ার জন্য, কোন একটি বিষয়ে ফতোয়া দেওয়ার জন্য যে বিষয়গুলো, যে কিতাব সম্পর্কে ভালো ধারণা রাখা দরকার, তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব। তো ওনার কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়ও পাঠ্যকৃত অবস্থায় আছে, ওইখানেও পড়ানো হয়। যাই হোক, আমরা লক্ষ্য করি স্ক্রিনে প্রথম যে কায়দাটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা সবাই এই হাদিসটি বুখারী শরীফ থেকে পড়েছি বা আমরা সবাই জানি, কম বেশি আলোচনার মধ্যে অনেকে দেখি বলা হয়। তো দেখেন, এটার অর্থ কি, যে সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল করে বা নির্ভরশীল। এখন আমরা এটাতে কি বুঝি? এটা বড় একটা মূলনীতি। সমস্ত ইবাদতের ক্ষেত্রেই এই উসুলটা, মূলনীতিটা গ্রহণযোগ্য বা প্রযোজ্য, খুবই গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি ওনার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, আমরা সবাই জানি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই বাক্যটি, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই বাক্যটি অর্ধেক ইলমকে শামিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুরুত্ব দিয়েছেন এই বাক্যটির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন যে এটি 1/3 ইসলাম। সকল ইমাম এ ব্যাপারে একমত, সমস্ত ইমাম এ ব্যাপারে একমত যে নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। এটা আমরা সবাই জানি, পড়েছি। তবে নিয়ত ছাড়া আমল আদায় হয়ে যাওয়া সেটি ভিন্ন বিষয়। এখন আপনার নিয়ত করেন নাই, কিন্তু একটি ভালো আমল করলেন, একটি ভালো আমল করলেন বা একটি ভালো কি বলে আপনার ভালো কাজ করলেন, তারপরও ওই আমলটা আদায় হয়ে যাবে। কিন্তু নিয়ত ছাড়া মূলত কোনো আমল কিন্তু কেউ করে না সচরাচর। ইবাদত যদি সরাসরি নৈকট্য লাভের জন্য হয়, এই জায়গার মধ্যে একটু আমি মানে সবার মনোযোগ আকর্ষণ করছি। মনে রাখবেন যে ইবাদত করার উদ্দেশ্য যদি হয় সরাসরি আল্লাহর নৈকট্য লাভ, তাহলে তা উম্মতের ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার, মানে ঐক্যমত প্রতিষ্ঠিত সমস্ত উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ মুহাদ্দিসে কেরামগণ, ফুকাহায়ে কেরাম, সমস্ত আলেমগণ একমত যে নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যদি কোনো আমল করেন, তাহলে সেখানে নিয়ত ছাড়া আদায় হবে না। কিভাবে? একটু মনোযোগ দিয়ে শুনলে আমরা বুঝবো। আর যদি দেখেন, অথবা নিয়ত না পাওয়া গেলে যেহেতু মূল উদ্দেশ্যটাই তথা নৈকট্য লাভ পাওয়া যায় না, তা আদায় হবে না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি বুঝে ফেলবেন এখনই। ধরেন এক্সাম্পল, আপনি নামাজ আদায় করি, রোজা রাখি, যাকাত আদায় করি, হজ করার অ্যাবিলিটি হইলে হজ আদায় করি। কিন্তু দেখেন, যেসব ইবাদত সরাসরি নৈকট্য নয়, আরেকটি ইবাদত, এক প্রকার ইবাদত, বরং নৈকট্য লাভের মাধ্যম, সেগুলো নিয়ত ছাড়া ইবাদত না হলেও ইবাদত আদায়ের মাধ্যম হয়ে যায়। যেমন উযু, এতে নিয়ত না থাকলে যদিও ইবাদত তথা নৈকট্য লাভের কারণ না হয়, কিন্তু নামাজ আদায়ের মাধ্যম হয়। এমনি ভাবে অন্যান্য লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো মূল বিষয়টা আমার ভাষায় বলি আরো সহজভাবে। আপনি নামাজ আদায় করবেন, আপনি জোহরের নামাজ আদায় করতে গেলেন, আপনি বাসা থেকে বা যেই জায়গা থেকে আপনি আজান শ্রবণ করার পরে আপনি মনে মনে নিয়ত করলেন যে জোহরের নামাজের আজান হলো, জোহরের নামাজ আদায় করতে হবে। তো আপনি রেডি হয়ে স্বয়ংসম্পূর্ণ
ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আপনি নামাজ আদায় করতে যাচ্ছেন। যেতে যেতে আপনার মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ইমামের পিছনে যখন আপনি ইক্তেদা করলেন আল্লাহু আকবার বলে, এখন আপনি কোনো কারণে যে আপনি কোন ওয়াক্তের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছেন আপনার স্মরণ নাই। তারপরে এমন হইতে পারে আপনি জুহরের নামাজের মৌখিক নিয়ত মুস্তাহাব, মৌখিক নিয়ত করতে গিয়ে আপনি আসরের নিয়ত করে ফেললেন। তো সেই ক্ষেত্রে আপনার জুহরের নামাজই আদায় হবে, এতে করে নামাজের কোনো অসুবিধা হবে না। কেন? আপনি যখন বাসা থেকে বের হয়েছেন, আমরা জানি আরকাম হাকাম 13 ফরজ, এর মধ্যে নিয়ত করা একটা ফরজ। সেটা কি? অন্তরের নিয়ত। আপনার অন্তরের নিয়ত, আপনার মনে মনে সেই ধারণা পোষণ ছিল যে আমি জোহরের ওয়াক্তের নামাজ আদায় করার জন্য আমি যাচ্ছি, সেই জন্য আপনার জোহরের নামাজই আদায় হবে, যদিও আপনি ভুলক্রমে আসরের নামাজের নিয়ত করে ফেলছেন। এখন আপনি নিয়তই করলেন না, আপনি অন্তরের যে নিয়ত সেটাই করলেন না। তো সেটা যদি আপনি না করেন তাহলে আপনার ওই ইবাদতের মধ্যে কোনো ফজিলতের আশা করা যাবে না। কারণ কেন? কারণ আপনি প্রত্যেকটা জিনিস, আপনি দেখেন, এক্সাম্পল দিচ্ছি, যদি ধরেন আপনার উপরে জাকাত ফরজ, যদিও জাকাতের বিষয় এখানে আসে না, কিন্তু আমি বোঝানোর জন্য সহজে, আপনার উপরে জাকাত ফরজ। এখন জাকাত ফরজ হওয়ার পরে আপনি কি করলেন? 10,000 টাকা আপনার উপরে জাকাত ফরজ হলো। এখন আপনি কি করলেন? 10,000 টাকা যেহেতু ফরজ হলো, দিবনে কয়েকদিন পরে, তো হঠাৎ করে আপনি 10,000 টাকা আপনি এমনিতেই গরিব মিসকিনকে দিয়ে দিলেন, কিন্তু দেওয়ার সময় বা আগে পরে আপনি এইরকম কোনো নিয়ত করলেন না যে আমার উপরে জাকাতের টাকা 10,000 টাকা হিসেব মতে আসছে, এটা জাকাত হিসেবে আমি 10,000 টাকা দান করলাম বা গরিব মিসকিনকে দিয়ে দিলাম। এই নিয়তটা যদি আপনি ওই সময় টাকা দেওয়ার সময় না করেন বা আগে পরে না করেন, তাহলে কিন্তু আপনার জিম্মায় জাকাতের 10,000 টাকা থেকেই যাবে, আপনি না দিলে গুনাহগার হবেন। কারণ আপনি দেওয়ার সময় এই নিয়তে দেন নাই যে এটা জাকাতের টাকা হিসেবে দিয়েছি। আপনি তো নর্মালি এমনিতেও দিতে পারেন, তো এমনিতে সবসময় কম বেশি আমরা দান করি, তার মানে তো এই নয় যে সবসময় যত টাকা দান করি সেগুলি জাকাতের উপর আপনি ধরে ফেলবেন। এই জন্য ওই সময় নিয়ত শর্ত। তারপরে আপনি দেখেন আরো কি বলে, আপনি যদি মান্যত করেন কোন একটা বিষয়ে, আপনি মান্যত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই মনোবাসনা কবুল করেন বা পূরণ করেন, তাহলে আমি মান্যত করলাম যে আহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি 5টা রোজা রাখবো, 3টা রোজা রাখবো, বা আমি ফকির মিসকিনদেরকে 2,000 টাকা দান করব। হ্যাঁ, তো অথবা নফল নামাজ আদায় করব 20 রাকাত। তো আপনি দেখেন নিয়ত মান্যত করলেন। এখন আপনার যেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার যে চাওয়া ছিল সেটা আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন। এখন কি? এখন আপনার উপরে ওয়াজিব হচ্ছে মান্যত পুরা করা। এখন দেখেন, আপনি নর্মালি প্রতিদিন নফল নামাজ আদায় করছেন, কিন্তু আপনি নফল নামাজের মান্যত করলেন 20 রাকাত নফল নামাজ আমি পড়বো যদি এই মান্যতটা পূরণ হয়। এখন কন্টিনিউয়াসলি পড়া এক জিনিস, আর মান্যতের নফল ইবাদত নামাজ আদায় করা নিয়ত সহ সেটা ভিন্ন জিনিস। আপনি যদি প্রতিদিনই 20 রাকাত করে পড়েন, কিন্তু নিয়ত যদি এটা না হয় যে আমি মান্যতের নামাজ আদায় করছি, এরকম যদি নিয়ত বা মনোবাসনা যদি না থাকে, তাহলে আপনার ওই মান্যতের নফল নামাজ যে 20 রাকাত এটা আদায় হবে না। এই জন্য এখানে নিয়ত শর্ত। আর কিছু বিষয় আছে নিয়ত লাগে না। ধরেন এক্সাম্পল, আপনি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আদায় করি আমরা, অবশ্যই তো অজু অবস্থায় করি বা অজু করি, নামাজ আদায় করি। এখন কোনো কারণে নামাজের ওয়াক্ত না, কিন্তু এমনিতে আপনি উজু করি, অনেক সময় ধরেন 10:30 11টায় উজু করলাম, যে উজু অবস্থায় থাকলে তো সওয়াব আছে এই জন্য উজু করলাম, কিন্তু কোনো কারণে জোহরের ওয়াক্ত আপনার কাছে চলে আসলো, কিন্তু আপনার দীর্ঘ বিশ্বাস যে আপনি কনফার্ম আপনার উজু নষ্ট হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে? এই উজু দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, কিন্তু এই উজুটা কোনো উদ্দেশ্য ছিল না, কোনো নিয়ত করে আপনি উজুটা করেন নাই, এমনিতে উজু করছেন। এটা হচ্ছে নিয়ত ছাড়া আমল, যেটা আর কি আপনার সওয়াবও হবে, আদায়ও হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যে হুজুর আমি বিষয়টা পরিপূর্ণ এখনো বুঝতে পারিনি, যে কোনো একজন নক দিন। আমরা কি সবাই বুঝতে পারছি তাহলে? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, শুক্রিয়া। তারপরে দেখেন
আমি সর্বোচ্চ চেষ্টা করব 5টা, কমপক্ষে 5টা ইয়া পড়ানোর জন্য। 2 নাম্বার, সেখানে বলা হচ্ছে আল ইবরাউ আনিস সামানি লা ইয়াহতামিলু তা'লিক, যে আপনার পণ্যের মূল্য বা কোনো জিনিসের মূল্য ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো শর্তের কোনো সুযোগ নাই, কোনো শর্তের কোনো সুযোগ নাই মূলত। আচ্ছা, আমি একদম খোলাসা বলি। দেখেন, আপনি দোকানে গেলেন, আপনি দোকানে গিয়ে বললেন যে ভাই আমাকে কি 2টা চাউলের বস্তা দেন। 2টা চাউলের বস্তা এক্সাম্পল হিসেবে আমি বলি, ধরেন 3000 টাকা করে 6000 টাকা। এখন আপনি কি করলেন যে 6000 টাকা আপনি একসাথে দিতে পারতেছেন না, আপনি 3000 টাকা দিলেন, একটা বস্তার টাকা, 6000 টাকার মধ্যে একটা বস্তা টাকা দিলেন, আর বাকি 3000 টাকা বাকি রাখলেন। ভাই আমি 10 দিন পরে দেব 3000 টাকা। এখন দোকানদার আপনাকে বলল যে ভাই আপনি 10 দিন পরে দিবেন 3000 টাকা, ঠিক আছে, কিন্তু আপনাকে একটা অফার দেই, সেটা হচ্ছে আপনি যদি এই টাকাটা 3000 বাকি যে 3000 টাকা, এই 3000 টাকা আপনি 3 দিনে দিতে পারেন বা 3 দিনের ভিতরে দিতে পারেন, তাহলে 3000 টাকা থেকে আপনার জন্য 200 টাকা মাইনাস, মানে দিতে হবে না, 200 টাকা আপনার জন্য ছাড় দিলাম। এটা করা না জায়েজ, এটা করা যাবে না। কেন? আপনি এখানে কি করলেন, মূল্য 200 টাকা ছাড় দিলেন, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিলেন যে কি 3 দিনের ভিতরে যদি দিতে পারেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেটা আপনারা দেখেন, কোনো বিক্রেতা, সে যে কোনো বিক্রেতা হোক, কাপড় বিক্রেতা হোক বা যে কোনো বিক্রেতা হোক, কোনো বিক্রেতা ধরেন একটা নৌকায় আরোহণ করলেন, তো আরোহণ করার কারণে তো মাল বুঝাই, তো নৌকা এমনিতে মানুষ আনা মালামাল, তো নৌকা তো একটু বেশি বুঝাই হয়ে গেছে। এখন নৌকাটাকে হালকা করতে গিয়ে যাত্রীদের মধ্যে একটা ঘোষণা করে দিল যে আপনারা যদি আমার থেকে যে পণ্য ক্রয় করেছেন তা পানিতে ফেলে দেন, তাহলে পণ্যের মূল্য ক্ষমা করে দিলাম, মানে পণ্যের মূল্য আর দিতে হবে না আপনাদের। এখন নৌকা ডুবে যাবে নয়তোবা, এই জন্য বললেন। এখন বিষয় হচ্ছে আপনি আমার কাছে বিক্রি করলেন, এখন আপনি বলছেন পণ্যগুলো যদি, কাপড়গুলা বা জিনিসগুলো যদি পানিতে ফেলে দিই, মূল্য দিতে হবে না, তাহলে আপনি মূল্যটা মাফ করলেন কি শর্তে? পানিতে নিক্ষেপ করার শর্তে। অর্থাৎ আমি পণ্যটা যাতে ফেলে দিই, কাপড়টা যাতে ফেলে দিই না, এরকম শর্ত করা যাবে না। আপনি শর্ত দিয়ে, শর্ত আরোপ করে মূল্য ছাড় দেওয়া জায়েজ নাই। বিষয়টা হচ্ছে এরকম। তো কেন এরকম কেন করা যাবে না? কারণ দেখেন, আপনি পানিতে ফেলে দেওয়ার পরে মূল্য ছাড় দিবেন, আপনি যখন বললেন যে টাকা দেওয়া লাগবে না পানিতে ফেলে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার পরে, তো এই কথা বলার পর তো এমনিতেই মূল্য রহিত হয়ে যায়। এই কথা বলার পরে এমনিতেই মূল্য রহিত হয়ে যায়, সেখানে আর মূল্যের কথা আসবে কেন? যাই হোক, আমাদের টাইমার 6 মিনিট আছে, 10 পর্যন্ত আমরা করব আমাকে যেটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফই ইন কানা। আমরা ইতিবাচক দিক যদি বা বস্তু বা কোনো বিষয়ের আসল তথা মূল অবস্থার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তা নেতিবাচক দিকের উপর প্রাধান্য পাবে। যেমন আমি একদম সহজ ভাষায় বলি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কথা বলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম কারকি রাহিমাহুল্লাহ এর নিকট সাক্ষীর ক্ষেত্রে ইতিবাচক সাক্ষ্য নেতিবাচক সাক্ষ্যর উপর প্রাধান্য পাবে। অর্থাৎ ইতিবাচক সাক্ষীর উপরে নেতিবাচক সাক্ষ্যটা প্রাধান্য পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুটো পরস্পরে সাংঘর্ষিক হবে। অর্থাৎ আপনি হাবাচক একটা সাক্ষ্য দিলেন, আবার নাবাচক একটা সাক্ষ্য দিলেন, এই দুইটা বিষয় যখন একসাথে হয় তখন তো সাংঘর্ষিক তৈরি হবেই, এটা স্বাভাবিক বিষয়। তো উত্তম হলো কি, যে যদি নেতিবাচক দিক মূল বিষয়ের সাথে সম্পৃক্ত হয়, তাহলেও ইতিবাচক দিককে প্রাধান্য দেওয়া। যেমন, মানে এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, যেমন আপনি ধরেন পানির কথাই বলি, আমরা পানি দিয়ে কি করি? পবিত্রতা অর্জন করি।
দেখেন, পানির পবিত্রতা, যা পানির মূল বিষয় তথা পবিত্রতার সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে প্রাধান্য পাবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নাপাক বলতে পারবেন না বা নেতিবাচক মন্তব্য করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্টভাবে আপনার কাছে কোনো দলিল প্রমাণ বা এই বিষয়ে কোনো আপনি কোনো প্রমাণ উপস্থাপন না করতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত একটা বিষয় পবিত্রই থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি ফুলফিল আপ ভাবে, একদম পরিপূর্ণভাবে এটা যে না পাক, এটা যে এটার মধ্যে কোনো সমস্যা আছে, সেটা যদি আপনি প্রমাণ না করতে পারেন। তো কিছু কিছু বিষয় আছে আমরা সন্দেহ করে কোনো একটা কাজকে বাতিল করতে পারবো না। যেমন আমরা অনেক সময় দেখি, আমরা মনে হয় আর সামনে যেতে পারবো না, আমরা অনেক সময় দেখি, আপনারা এই মাসআলাটা জানেন, সবাই জানেন আলহামদুলিল্লাহ। তো যে অনেক সময় মানুষ কি করে, একটু বয়স হয়ে গেলে বা কোনো কারণে নামাজে দাঁড়াইলেন, তো নামাজে দাঁড়ানোর পরে অথবা জানাজায় অংশগ্রহণ করার পরে এমনটা মনে হচ্ছে যে আমার মনে হয় বায়ু নির্গত হয়েছে। তো বিষয়টা আপনি পরিপূর্ণ মানে সন্দেহ হয়, ম্যাক্সিমাম মানুষ এরকম হয়, হুজুর আমার তো এরকম মনে হচ্ছে, ম্যাক্সিমামই আমার এই সমস্যাটা হয়। এখন ততক্ষণ পর্যন্ত আপনি মানে সিউরিটি দিতে পারবেন না যে মাসআলা কি, যে আপনি যদি কোনো আওয়াজ না পান অথবা কোনো দুর্গন্ধ না পান, এরকম কোনো আলামত যদি না পান, ততক্ষণ পর্যন্ত আপনি ধরে নিতে হবে যে আপনার অজু আছে। তো আরো অনেক বিষয়, আজকে যেহেতু প্রথম দিন আমি এক একটা কলামের বিস্তারিত আরো বেশি বেশি করে কথা বললাম না, অল্প করে বললাম। সামনে ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু প্রত্যেকটা মূলনীতির আরো বিস্তারিত সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি খাস করে সকলের কাছে দোয়া চাই। আমি খুব অল্প সময়ের মধ্যে, হয়তোবা 1 মাসের মধ্যে আমার কিডনিতে স্টোন, পাথর আর কি, যেটা অপারেশন করা লাগতে পারে। আমি দোয়া চাই তা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আসলে সহজেই এটা থেকে মুক্তি দান করেন। তা আমি রেগুলারলি, আমি ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, রেগুলারলি আপনাদের সাথে দেখা হবে। রেগুলারলি বলতে যেদিন যেদিন ক্লাস থাকবে আর কি। হ্যাঁ, তারপরে আমাদের উস্তাদ মহলের যিনি প্রধান আছেন, মুফতি সাখাওয়াতুল্লাহ হুজুর, যে কোনো বিষয় হলে ওনার সাথে পরামর্শ করবেন, ওনাকে বলবেন, অসুবিধা নেই। তো যাই হোক, উস্তাদ মনে হয় আছে লাইনে। জি 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 9 বাজে, এখন কি আরেকটা ক্লাস হবে না? জি জি আপনি ঠিক আছে যদি তাহলে। চাইলে করাতে পারেন, আর 5-7 মিনিট সমস্যা নাই, করাতে পারেন, সমস্যা নাই। আজকে প্রথম দিন এত মানে ইয়া করে দিতে চাচ্ছি না আর কি। নেক্সট আচ্ছা টাইম আচ্ছা, থেকে ঠিক আমরা আছে, 5টা সমস্যা নেই। 7টা কম হয়। আজকে কারেন্টও তো আচ্ছা। নাই, আমি একদম অন্ধকারে বসে কাজ করাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ঠিক। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের খুব বেশি করে পড়তে হবে, সময় খুব কম, কারণ অলরেডি হচ্ছে মানে আমাদের ক্লাসগুলো খুব মাপা তো, যার কারণে যে কোরআন শরীফের আয়াত আছে না, ওয়া কানা আমরুল্লাহি কদারুম মাকদুরা, মাপচুক আর কি, সবকিছু মাপ দেওয়া। তো আমাদের ক্লাসগুলো হচ্ছে অনেকটা এরকম আর কি। হ্যাঁ, স্ক্রিনটা কি শেয়ার হইলো নাকি বুঝতেছি না। আজকে তো তুলনামূলক উপস্থিতির সংখ্যা অনেক কম দেখা যাইতেছে। অন্যদিন তো আরো বেশি উপস্থিত থাকে, কিন্তু আজকে অনেক কম দেখা যাইতেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা সম্ভবত মদিনা শরীফে ছিলাম। মদিনা শরীফে ফিকার প্রচার প্রসার কিভাবে কাজ ছিল, সেখান থেকে আজকে হয়তো আলোচনা হবে আর কি।
তো আমরা যেহেতু আমাদের হাতে সময় কম, তো আমরা কিতাব থেকেও পড়ব এবং সারনির্দেশ আলোচনা করব। তবে লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর হয়তো পড়াটা একটু মুশকিল হয়ে যাবে, হয়তো সময়টা আরো বেশি লাগবে আর কি। কাজেই আহ, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা লাইন বাই লাইন পড়বো না, অল্প অল্প পড়বো, পরে একটু একটু স্কিপ করে যাব আর কি। আচ্ছা, তো প্রথমেই আমরা পড়ি শুরু থেকে। মদিনা শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হতে হযরত উসমান গনি আর খিলাফত কাল পর্যন্ত মদিনা শরীফ ছিল মুসলিম জাহানের ফতোয়া প্রদানের বিশেষ কেন্দ্র। এ সময় খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন সহ সাহাবা একরামের মধ্যে ফতোয়া প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআয ইবনে জাবাল, হযরত যায়েদ ইবনে সাবিত, আবু মুসা আশারি। যাই হোক, এখানে কয়েকজন সাহাবাদের নাম বলছেন, মানে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই মদিনা শরীফে হচ্ছে আপনার ইলমে ফিকার জন্য, বিশেষ মাসলা মাসাইল জানার জন্য ওনারা হচ্ছে বিশেষভাবে ওনারা আপনার দায়িত্বে ছিলেন আর কি। দায়িত্বে ছিলেন বলতে ওনাদের জ্ঞানটা খুব বেশি ছিল এবং অনেক অনেক শিক্ষার্থী স্টুডেন্টরা ওনাদের কাছে পড়াশোনা করতো। তো এখানে একটা উক্তি উদ্দেশ্যে যে ডক্টর আল্লামা খালেদ মাহমুদ বলেন, কম বেশি সমস্ত সাহাবী ফকি ছিলেন, তবে উচ্চমানের ফকি তাদের মধ্যে 40-50 জনের অধিক ছিল না। অর্থাৎ উনি বলতেছেন যে সমস্ত সাহাবীরাই তো ফকি ছিলেন, হ্যাঁ, তবে উচ্চমানের ফকি সকলেই ছিলেন না, 40-50 জন ছিলেন, তারা ছিলেন উচ্চমানের ফকি আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখি। তো এখানে আচ্ছা কি চলে আসলো। আচ্ছা, প্রথমে আছে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ জীবন সঙ্গিনী। হিজরতের 2 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। যাই হোক, এখানে সামান্য ওনার কিছু পরিচিতি এবং ওনার ইলমে ফিকাতে ওনার খেদমত এখানে আছে। দেখেন যে হযরত উরওয়া বলেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বড় আলিম, ফকি এবং কবি হিসাবে আমি আর কাউকে পাইনি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হতে বহু হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক কোনো বিশেষ সমস্যায় পড়লে এর সমাধানের লক্ষ্যে তারা হযরত আয়েশা সিদ্দিকা এর শরণাপন্ন হতেন। বহু সাহাবী ও তাবিঈন তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা এর বাগিনা উরওয়া ইবনে জুবায়ের এবং তার ভাতিজা কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন। জি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন পুরোপুরি? জি, এখন শোনা যাচ্ছে। জি, জি। আচ্ছা, দেখেন তারপরে। তারপরে এখানে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর স্বীয় পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ইসলাম গ্রহণ করেন। কম বয়স্ক হওয়ার কারণে বদর ও উহুদে শরীক হতে না পারলেও পরবর্তী তিনি খন্দক, মুতা, ইয়ারমুক ইত্যাদি যুদ্ধে অংশগ্রহণ করেন। ঠিক আছে? তো তিনি ফতোয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। কতিপয় সাহাবী তার থেকে হাদিস রিওয়ায়াত করেছেন আর তাবিঈদের অনেকে তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে তার সাহেবজাদা সালিম এবং আজাদকৃত গোলাম নাফি' তার থেকে অধিক পরিমাণে রিওয়ায়াত করেছেন। তিনি 73 হিজরি সনে ইন্তিকাল করেন। আমাদের খেদমতগুলো এখানে আর কি বলতেছে সংক্ষেপে। তারপরে আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সম্পর্কে তো আমরা সকলেই কম বেশি জানি। তো ওনার নাম হচ্ছে আব্দুর রহমান, তার পিতার নাম ছিল সাখর। তিনি ছিলেন দাউস বংশীয় মানুষ।
তিনি খাইবার বিজয়ের পর 7ম হিজরি সনে মদিনায় এসে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলাম গ্রহণ করেন। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত তিনি ছায়ার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলতেন। তিনি 57 হিজরি সনে পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। বিশেষ করে তিনি তাকে হচ্ছে যে সকল সাহাবীরা অধিক পরিমাণে মুকাসসিরুন তাকে বলা হয় আর কি, যারা অধিক পরিমাণে হাদিস বর্ণনা করতেন, তার মধ্যে উনি ছিলেন অন্যতম। তো তিনি 57 হিজরি সনে ইন্তিকাল করেন। তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা তিনিই করেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব। মদিনা শরীফে ফতোয়া প্রদানের ক্ষেত্রে তাবিঈগণের মধ্যে যারা বিশেষ ভূমিকা পালন করেন তাদের অন্যতম হলেন। মদিনা শরীফে যারা ফতোয়া প্রদান করতেন তাবিঈনদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখযোগ্যভাবে দিচ্ছে। প্রথমে আছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে আছে হযরত উরওয়া ইবনে জুবায়ের আসাদি রাহমাতুল্লাহি আলাইহি। উনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে জন্মগ্রহণ করেন। তারপরে আছে হযরত আবু বকর আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম মাখজুমি রাহমাতুল্লাহি আলাইহি। তারপর আছে হযরত আলী ইবনে হুসাইন ইবনে আবি তালিব হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি। তারপর হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। এরপর হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 10 নম্বরে এখানে আছে হযরত সুলাইমান ইবনে ইয়াসার। তারপর 11 নম্বর হযরত কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর। 13 নম্বরে আছে 12 নম্বর মিস্টেক হয়ে গেল নাকি? হ্যাঁ, 12 নম্বর বাদ পড়ে গেছে মনে হয়। তো 13 নম্বরে আছে মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে জুহরি। এরপরে আছে আবু জিনাদ আব্দুল্লাহ ইবনে জাকওয়ান। এরপর আছে হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী। তারপরে কে আছে হযরত রাবিয়া ইবনে আবু আব্দুর রহমান। তো এখানে অনেকজন সাহাবায়ে কেরামের কথা লেখছেন, মানে তাবিঈনদের কথা আর কি, যারা মদিনা শরীফে আপনার ফিকহের ক্ষেত্রে মোটামুটি ওনাদের নাম ডাক ছিল এবং ওনারা মদিনা শরীফে ফিকহের দায়িত্ব পালনে ছিলেন আর কি। আচ্ছা, তারপরে দেখেন এরপরে মক্কা মুকাররমাতে কিভাবে আপনার ফিকহের কাজ হয়েছে, ইসলামের কাজ হয়েছে, এটা নিয়ে বলবে। যে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য হযরত মুআজকে সেখানকার মুআল্লিম ও মুফতি নিয়োগ করেছিলেন। এছাড়াও মক্কা মুকাররমায় আরও 5 মুফতি ফতোয়া প্রদানের কাজ বিশেষ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে একজন সাহাবী আর বাকি 4 জন হচ্ছেন তাবিঈ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হিজরতের 2 বছর আগে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, ফলে আল্লাহ তাআলা তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত ইবনে আব্বাস একজন শ্রেষ্ঠতম মুফাসসির ছিলেন। তিনি যদিও আমার মতো বয়সী ছিলেন, তবে তার সমতুল্য কেউ ছিল না। মা'মার বলেন, ইবনে আব্বাস উমর, হযরত আলী এবং হযরত ইবনে কাব থেকে ইসলাম হাসিল করেছেন। যাই হোক, এখানেও মক্কা শরীফে যারা বিশেষভাবে ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন তাদের নাম এখানে বলবে। এরপরে আছে মুজাহিদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি। তারপর আছে হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ আর কি, হযরত আতা ইবনে আবু রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে আছেন আবু জুবায়ের মুহাম্মদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। যাই হোক, এরপরে কুফাতে কারা দায়িত্বে ছিলেন? 7টা জায়গার নাম বলছিল না, যে বিশেষভাবে এই 7টা জায়গাতে ফিকহের কাজ ভালোভাবে হচ্ছিল এবং বিভিন্ন এই জায়গাগুলোতে ওনারা দায়িত্বে ছিলেন। তো এখানে প্রথমে যে এটা লিখছে দেখেন, যে দ্বিতীয় খলিফা হযরত উমরের নির্দেশে ইরাক এলাকায় কুফা ও বসরা নামে 2টি নতুন শহরের গোড়াপত্তন হয়েছিল। ঠিক আছে, সাহাবায়ে কেরামের এক জামাত এই নতুন শহরে বসবাস আরম্ভ করলে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফার মুআল্লিম এবং প্রশাসক হিসেবে নিয়োগ করেন। আচ্ছা, যাই হোক, তো এরপর তার এখান থেকে উনি অনেককেই এখানে বিভিন্ন দায়িত্বে পাঠান। এর মধ্যে প্রথমেই ছিলেন হযরত আলকামা ইবনে কায়েস নাখাই রহমতুল্লাহি আলাই। উনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেন, কিন্তু উনি সাহাবী ছিলেন না। তিনি হযরত ওমর, উসমান ইবনে মাসউদ ও হযরত আলী থেকে হাদিস শ্রবণ করেছেন, কিন্তু উনি সরাসরি কি ছিলেন না, সাহাবী ছিলেন না। এরপরে হচ্ছে আরো কে কে আছে দেখেন, এখানে 2 নম্বরে আছেন হযরত মাসরুক ইবনে আজদা হামদানি রহমতুল্লাহি আলাই। ওনাদের পরিচিতিগুলো আপনারা এখান থেকে পড়ে নিন, আমি মেইন নামগুলো পড়ে যাচ্ছি। তারপরে আছে হযরত উবাইদা ইবনে আমর সালমানি। 4র্থ নম্বরে আছেন আসওয়াদ ইবনে ইয়াজিদ নাখাই। 5 নম্বরে আছেন হযরত শুরাহ ইবনে হারিস কিন্দি রহমতুল্লাহি আলাই। 6 নম্বরে আছেন হযরত ইব্রাহিম ইবনে ইয়াজিদ নাখাই রহমতুল্লাহি আলাই। 7 নম্বরে আছেন হযরত সাঈদ ইবনে জুবায়ের। 8 নম্বরে আছেন হযরত আমর ইবনে শুরাহবিল শাবি রহমতুল্লাহি আলাই। তো 8 জনের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে আছে বসরাতে কারা দায়িত্বে ছিলেন?
যে বসরা অবস্থানকারী যেসব সাহাবী ও তাবিঈন ফতোয়ার কাছে বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে নিম্নোক্ত মনীষীবৃন্দ হলেন অন্যতম। প্রথমে আছে হযরত আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী ছিলেন। প্রথমে ওনার নাম উনি সাহাবী ছিলেন, এরপরে যারা ছিলেন তারা তাবিঈ ছিলেন। দ্বিতীয় হযরত আবু আলিয়া রাফি ইবনে মিহরান, তৃতীয় হযরত হাসান ইবনে আবুল হাসান সাইয়ার, চতুর্থ হযরত আবু শাসা জাবির ইবনে জায়েদ, পঞ্চম মুহাম্মদ ইবনে সিরিন, আমাদের যে স্বপ্নের তাবির আছে এটা উনি লেখছেন। তারপর 6 নাম্বার আছেন হযরত কাতাদা ইবনে দাআমা দুসি, ঠিক আছে। তারপরে সিরিয়াতে কারা দায়িত্বে ছিলেন, প্রথমে আছে হযরত আব্দুর রহমান ইবনে গানাম আশআরি, দ্বিতীয় নম্বরে আছেন হযরত আবু ইদ্রিস খাউলানি, তৃতীয় নম্বরে আছেন হযরত কবিসা ইবনে জুয়াইব, চতুর্থ নম্বরে আছেন হযরত মাকহুল ইবনে আবু মুসলিম, পঞ্চম নম্বরে আছেন হযরত রাজা ইবনে হাইওয়া, ষষ্ঠ নম্বরে আছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। তারপরে মিশরে কারা দায়িত্ব ছিলেন, মিশরে প্রথমে আছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ছিলেন। তারপরে ছিলেন তাবি হযরত আবুল খায়ের মুরশিদ ইবনে আব্দুল্লাহ, তারপরে হচ্ছে হযরত ইয়াজিদ ইবনে আবু হাবিব। এরপরে ইয়ামানে কারা দায়িত্ব ছিলেন, প্রথমে আছেন হযরত তাউস ইবনে কাইসান, ঠিক আছে। দ্বিতীয় হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ, উনি দায়িত্বে ছিলেন। তৃতীয় ছিলেন হযরত ইয়াহইয়া ইবনে আবু কাসির, ঠিক আছে। তারপরে দেখেন, এরপরে ফিকহার চতুর্থ যুগ, ফিকহা সংকলন, সম্পাদনা ও ইজতিহাদের যুগ এবং ইলমে ফিকহ এক স্বতন্ত্র শাস্ত্রের পরিগ্রহণ করার যুগ। এই যুগে মূলত আপনার ফিকহাটা চতুর্থ যুগে, তৃতীয় যুগ পর্যন্ত ফিকহ ছিল, কিন্তু তৃতীয় যুগ পর্যন্ত ফিকহাটা ওভাবে ছিল না, কিন্তু এই যুগেই মূলত আপনার ফিকহাটা একটা আলাদা স্বতন্ত্র একটা আপনার ইলম হিসাবে এটা লাভ করে আর কি ফিকহাটা। আল্লাহু আকবার, মোটামুটি অনেক বড় দেখা যেতেছে। আমরা তো এগুলো জানি, তারপরে এই জন্য চাইতেছি না যে এগুলোতে খুব বেশি একটা সময় দিয়ে মানে সময় ক্ষেপণ করার জন্য। কারণ যেহেতু আমরা এগুলো জানি বা মোটামুটি আমাদের জানাশোনা আছে, এমন না যে কিছুই জানি না, এই জন্য বেশি সময় দেওয়াটা মুনাসেব হবে না, আবার একদম বাদ দিয়ে দেওয়াটাও মুনাসেব হবে না, যতটুকু না হইলে না আর কি। আমরা মূল পয়েন্টগুলো পড়ব। তো যারা বড় বড় ফুকাহায়ে কেরাম ছিলেন এ পর্যায়ে, ওনাদের কিছু জীবনী এবং ওনাদের মাসলা মাসাইল, ওনাদের কিছু পদ্ধতি এখানে তুলে ধরবে আর কি, বুঝতে পারছেন। তো প্রথমে আছে এই যুগের ফুকাহায়ে কেরাম সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা পর্যায়ক্রমে তুলে ধরা হলো। প্রথমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি, ঠিক আছে। তো এগুলা আপনাদের যে বাংলা সরাগুলো যারা নিছেন ওখানে অনেক সব কিতাবে মোটামুটি ওনাদের জীবনী আছে। এরপর আছে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, উনি অনেক বড় ইমাম ছিলেন। তারপরে 2 নম্বরে আছেন শরীক ইবনে আব্দুল্লাহ নাখাই, 3 নম্বরে আছেন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু লাইলা। তারপরে আছেন, এরপরে লেখছে যে ইমাম আবু হানিফার শিষ্যদের থেকে যারা তার নিকট থেকে ফিকহের তালিম হাসিল করেছেন এবং ইজতিহাদ ও মাসাইল উদ্ভাবনের ক্ষেত্রে যারা বিপুল পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন। ওনারা হচ্ছে ইমাম আবু হানিফার যারা ছাত্র ছিলেন ওনাদের কাছ থেকে আর কি এলেম হাসিল করছেন। তারা কারা? প্রথমে আছেন হযরত আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম, ওনাদের পরিচিত কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নিয়েন, ঠিক আছে। এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, বুঝতে পারছেন। আমাদের সময় তো খুব কম, এত সময় নিয়ে তো আসলে পড়া সম্ভব না। ভাবছিলাম আজকে তামরিনের কিছু আলোচনা করব, কিন্তু মনে হচ্ছে আজকে হবে না, কারণ এটা আজকে দেখি লাস্টের দিকে চলে যাব, পরবর্তী দরসে আমরা কিতাব শুরু করে দিব। তারপরে আছেন ইমাম জুফার রহমতুল্লাহি আলাইহি, তৃতীয় নম্বরে আছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহি আলাইহি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলম আছে, বুঝতে পারছেন। নিতে পারলে এখানে অনেক কিছু আছে নেওয়ার মতো। তারপরে দেখেন ইমাম হাসান ইবনে জিয়াদ চতুর্থ নম্বরে। এরপরে এখানে বলছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্যদের ওই সমস্ত শাগরিদবৃন্দ যারা স্বীয় উস্তাদগণের নীতি ও আদর্শ মোতাবেক কিতাব প্রণয়ন করেছেন এবং ফিকহে হানাফির প্রচার ও প্রসারে বিরাট ভূমিকা পালন করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যারা হচ্ছে আপনার কি ছিলেন, ছাত্র ছিলেন আর কি, ওনাদের কথাবার্তা এখানে বলবে। ওনারা হচ্ছে কিতাবাদি রচনা করছেন, পাশাপাশি ওনারা ফিকহে হানাফি প্রচার প্রসারের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখছেন। 1 নম্বরে আছেন ইব্রাহিম ইবনে রুস্তম মিরওয়াজি রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় নম্বরে আছেন আহমদ ইবনে হাফস, 3 নম্বরে বশির ইবনে গিয়াস মুরিসি,
4 নম্বরে বিশর ইবনে ওয়ালিদ কিন্দি রহমতুল্লাহ আলাইহি, 5 নম্বরে ঈসা ইবনে আবান রহমতুল্লাহ আলাইহি, 6 নম্বরে মুহাম্মদ ইবনে সিমাআত তামিমি, তারপর 7 নম্বরে আছেন মুহাম্মদ ইবনে গুলজা সালজি, 8 নম্বর আবু সুলাইমান মুসা ইবনে সুলাইমান জুজজানি, তারপরে 9 নম্বরে আছেন হিলাল ইবনে ইয়াহইয়া ইবনে মুসলিম বসরি রহমতুল্লাহি আলাইহি, 10 নম্বরে আছেন আবু জাফর আহমদ ইবনে ইমরান, তারপরে 11 নম্বরে আছেন আহমদ ইবনে উমর আল খাসাব, 12 নম্বরে আছেন বাক্কার ইবনে কুতাইবা ইবনে আসাদ, 13 নম্বরে হচ্ছে ইমাম আবু হাজিম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, 14 নম্বরে আছেন আবু সাইদ আহমদ ইবনে হুসাইন বারদাই রহমতুল্লাহ আলাইহি, 15 নম্বরে আছেন শায়েখ আবু আলী দাক্কাক, তারপর 16 নম্বরে আছেন ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আজদি তাহাবি। আর পরে তো ওনারা 16 জন হচ্ছে ফিকহে হানাফির প্রচারের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা রাখছেন। পাশাপাশি ওনারা হচ্ছে আপনার কিতাবাদি রচনা ইত্যাদি ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছেন আর কি। এরপরে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী এখানে বলতেছে দেখেন। ওনার জীবনী এখানে কিছুটা বলছে, মোটামুটি অনেক কিছু আছে পড়ার মতো, আপনারা নিজেরা একটু কষ্ট করে পড়ে নিন, সময় তো খুব কম। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্র কারা ছিলেন বুঝতেছেন, ওনাদের সম্পর্কে বলবে। তুমি এতক্ষণ ধরে কই আমি বুঝতেছি না, তুমি কি বাসায় চলে গেছো, ওষুধ কিনছো, তুমি তো কিছু জানাইতেছো না, দ্রুত জানাও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ওনার ছাত্রদের মধ্যে কারা আছে দেখেন, অনেকেই আছেন। প্রথমে আছে আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে ওয়াহাব ইবনে মুসলিম কুরাশি, তারপরে আছেন আবু আবদুল্লাহ আব্দুর রহমান ইবনে কাসিম আতাকি, 3 নম্বরে আছেন মাসহাব ইবনে আব্দুল আজিজ আল কাইসি আল আমেরি আল জাদি রহমতুল্লাহ আলাইহি। তারপরে আছেন ইমাম মালিকের ছাত্র যারা, ওনাদের কথা বলতেছেন, আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে হাকাম ইবনে আরান রহমতুল্লাহ আলাইহি। 5 নম্বরে আছেন আসবাগ ইবনে ফারাজ উমুভি, তারপরে 6 নম্বরে আছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম, 7 নম্বরে আছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে জিয়াদ ইস্কান্দারি। তারপরে স্পেন ও উত্তর আফ্রিকায় ইমাম মালিক এর নিম্নলিখিত ছাত্রগণ সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন। স্পেন এবং উত্তর আফ্রিকাতে যারা দ্বীনের খেদমত করছেন ওনাদের কথা বলবে আর কি এখানে। 1 নম্বরে আছে আবু আবদুল্লাহ জিয়াদ ইবনে আব্দুর রহমান কুরতুবি, তারপরে আছে ঈসা ইবনে দিনার উন্দুলুসি, ইয়াহইয়া ইবনে কাসির লাইসি। 4 নম্বরে আছেন আব্দুল মালিক ইবনে হাবিব ইবনে সুলাইমান সুলামি। তারপরে 5 নম্বরে আছেন আবুল হাসান আলী ইবনে জিয়াদ তিউনিসি। 6 নম্বরে আছেন আসাদ ইবনে ফুরাত। 7 নম্বরে আছেন আব্দুস সালাম ইবনে সাইদ আত-তান্নুখি, ঠিক আছে। 8 নম্বরে, আচ্ছা 8 নম্বরে তো আর কেউ নাই। তো এরপরে যারা ফিকহে মালাকে প্রচার প্রসার করেন ইরাকে, মালিকি মাযহাব যারা ইরাকে প্রচার প্রসার করেন ওনাদের কয়েকজনের নাম এখানে বলবে। আহমদ ইবনে মাজাল ইবনে গিলান, ওনারা ইরাকে কাজ করছেন মালিকি মাযহাব নিয়ে। তারপরে কাজী আবু ইসহাক, দুজনের নাম আছে আর কি। এরপরে আছে শাফি মাযহাব, ইমাম শাফির জীবনী আছে কিছুটা। তারপরে এখানে দেখতেছেন যে আপনার ওনার হয়তো কিছু শাগরেদের কথা বলবে আর কি, যারা শাফি মাযহাব প্রচার প্রসার করছেন, শাফি মাযহাব নিয়ে কাজ করছেন। প্রথমেই দিয়েছেন আবু সাউর ইব্রাহিম ইবনে খালিদ ইবনে ইয়ামান কালবি আল বাগদাদি, কত বড় নাম দেখছেন। তারপরে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি প্রথমে শাফি ফিকহ শিক্ষা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের স্বতন্ত্র প্রতিষ্ঠাতা, কিন্তু উনি প্রথমে শাফি মাযহাবেই ছিলেন, পরবর্তীতে উনি হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করেন। 3 নম্বর হাসান ইবনে মুহাম্মদ ইবনে সাব্বাহ আল জাফরানি আল বাগদাদি। 4 নম্বর আবু আলী হুসাইন ইবনে আল কারাবিসি। 5 নম্বর আহমদ ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুল আজিজ আল বাগদাদি। 6 নম্বর আবু উসমান ইবনে সাইদ আনমাতি। 7 নম্বর আবুল আব্বাস আহমদ ইবনে উমর ইবনে সুরাইজ। 8 নম্বর আবুল আব্বাস আহমদ ইবনে আবু আহমদ তাবরানি, ঠিক আছে, ওনারা ছিলেন।
এরপরে মিশরে যারা শাফি মাযহাবের প্রচার প্রসার করেছেন অনেকের নাম এখানে আছে। প্রথমে আছেন ইউসুফ ইবনে ইয়াহইয়া মিসরি, 2 নাম্বার আবু ইব্রাহিম ইসমাইল ইবনে ইয়াহইয়া মুজানি, 3 নাম্বার হচ্ছেন রাবি ইবনে সুলাইমান ইবনে আব্দুল জব্বার মুরাদি, 4 নম্বরে হারমালা ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ তুজাইবি। দেখছেন শুধু নামগুলা পড়তেছে তাও কত সময় লাগতেছে। 5 নাম্বার ইউনুস ইবনে আব্দুল আল সাদাফি আল মিসরি, 6 নম্বরে আবু বকর মুহাম্মদ ইবনে আহমদ উরফে ইবনুল হাদ্দাদ। আচ্ছা, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল উনার পরিচিতি বলছে এবং উনার ফিকহের ক্ষেত্রে উনার নীতিমালা কি ছিল এবং উনার ছাত্ররা কারা ছিলেন যারা হাম্বলি মাযহাব প্রচার প্রসার করছেন, ওনাদের নাম বলতেছে। দেখেন প্রথমে আছে আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হানি উরফে আসরম, 2 নম্বর ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে উরফে ইবনে রাহুইয়া আর কি, ইবনে রাহুইয়া বলা হয় আর কি। 3 নম্বর আহমদ ইবনে হাজ্জাজ মিরওয়াজি রহমতুল্লাহ আলাইহি। 4 নম্বর আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল। ঠিক আছে, এরপরে হচ্ছে পঞ্চম যুগ শুরু হয়ে গেছে, ফিকাহ সংকলন, সম্পাদনার পূর্ণাঙ্গতা, তাকলিদের যুগ এবং ইলমে ফিকাহ মুনাজারার বিষয়ে পরিণত হওয়ার যুগ। এর আগের যুগে কিন্তু ফিকাহ সংকলন হয়ে গেছে, আর এই যুগে সংকলন এবং সম্পাদনার পূর্ণতার যুগ এবং তাকলিদের যুগ ছিল এটা। ঠিক আছে, এবং এখানে মোটামুটি বিস্তারিত অনেক আলোচনা করছে যে এখানে কয়েকটা কারণ লিখছে যে আপনার উপরোক্ত কারণগুলোর দিকে লক্ষ্য করে আপনার দেখা গেছে হযরত শাহ ওলিউল্লাহ বলেন মাযহাব অবলম্বনের ক্ষেত্রে এই 4টি মধ্যে সীমাবদ্ধ থাকার উপযোগিতা ও বাস্তবতা অনস্বীকার্য। এর ব্যতিক্রম সমূহ বিশৃঙ্খলা ও ক্ষতির আশঙ্কা রয়েছে। অর্থাৎ মাযহাব আমরা যে 4টার কথা জানি এই 4টাই যে কোনো একটা মানতে হবে, আর না হয় দেখা গেছে আপনার বিশৃঙ্খলা বা উম্মতের মধ্যে ফেরকা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য 4টা মাযহাবই মানতে হবে। এরপরে এই যুগে ফকিগণের মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, এগুলো তুলে ধরছে। ঠিক আছে, এবং যারা এই যুগে পঞ্চম যুগে যারা হানাফি মাযহাব নিয়ে কাজ করছেন ওনাদের কিছু নাম এখানে আছে। ঠিক আছে, অনেক অনেক মালুমাত দেখছেন এখান থেকে আসলে নেওয়ার মতো অনেক কিছুই আছে। এরপরে পঞ্চম যুগে মালিকি মাযহাবের মধ্যে যারা মালিকি মাযহাবের প্রচার প্রসার করছেন ওনাদের নাম দিছে প্রায় কতজন, 23 জনের মতো। এরপরে যারা শাফি মাযহাবের প্রচার প্রসার করছেন পঞ্চম যুগে ওনাদের কিছু নাম দিছে অনেক, প্রায় 30 জন। এরপরে হাম্বলি মাযহাবের যারা প্রচার প্রসার করছেন পঞ্চম যুগে আর কি, ওনাদের নাম এখানে দিছে। যাই হোক, তারপরে কি লিখছে এখানে, ষষ্ঠ যুগ খালিস তাকলিদের যুগ। বুঝতে পারছেন, তাকলিদের যুগ আর কি। এই যুগে আর ফিকহের কোনো কাজ ছিল না, তখন হচ্ছে সরাসরি তাকলিদের যুগ। তবে এই যুগে বিশেষ কিছু ফুকাহা কেরাম ছিলেন যারা মাসলা মাসাইলের ক্ষেত্রে ভালো অবদান রাখছেন। ওনাদের নাম এখানে আছে, শায়েখ নিজামউদ্দিন, শায়েখ ইয়াহইয়া মুনিরি, শায়েখ ইমাদউদ্দিন দেহলভি, শায়েখ আলম ইবনে আলিয়া আন্দারপতি, তারপরে শায়েখ আবুল ফাতা রুকন ইবনে হুসাম নাগারি। যাই হোক, কয়েকজনের নাম এখানে আছে, অনেকের নাম আছে এখানে। তো ওনারা আর কি ষষ্ঠ যুগে তাকলিদের যুগে ওনারা মাসলা মাসাইলের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছেন এবং বিভিন্ন কিতাবাদি যে লেখছেন এগুলো আর কি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, দেখি এরপরে কি আছে। বাংলাদেশে ফুকাহা কেরামদের মধ্যে কয়েকজনের নাম লেখছেন, বুঝছেন। শায়েখ শরফুদ্দিন, আবু তাওয়ামা, মাওলানা হাজী শরীয়তুল্লাহ, অনেকের জীবনী এখানে আছে, পড়ে নিতে পারবেন। মাওলানা হাফেজ আব্দুল আউয়াল জনপুরি, মুফতি দিন মুহাম্মদ খান, অনেকে চিনেন হয়তো ওনাদেরকে, মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, তারপরে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বরকতি, কাওয়াইদুল ফিকহ যিনি লেখছেন মুফতি আব্দুল মুইজ। এরপরে আরও আছে মাওলানা আব্দুর রহমান, তারপরে মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি মুহাম্মদ আলী, মুফতি মুহাম্মদ ইব্রাহিম, মুফতি বিলায়েত হুসাইন, মুফতি নুরুল হক। ঠিক আছে, এরপরে দেখেন চার ফিকহার সূচনা কিভাবে হয় এই সম্পর্কে আলোচনা। আপনারা এগুলো নিজেরাই মুতালা করে নিন, বুঝতে পারছেন। আমাদের এখানে তো পড়তে গেলে, আর এগুলো আপনারা মোটামুটি জানেন সব কিছু, এমন না যে এগুলো নতুন বা এই বছরেই প্রথম। আপনার হচ্ছে হেদায়েতুন নাহু কাফিয়ার বছর থেকে পড়ে আসতেছেন। ঠিক আছে, কাজে এখানে যে মালুমাতগুলো আছে এটাই দেখে নেন। এখানে চার ফিকা, কোন ফিকা, কিভাবে শুরু হয়েছে, বিস্তারিত অনেক আলোচনা, অনেক।
আলোচনা করলে মনে করেন যে বছরের অর্ধেক শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। ফিকহে হানাফির উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে এখানে বলছে। হ্যাঁ, ফিকহে হানাফির বিস্তারিত আলোচনা, একদম বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আপনি দেখেন না প্রায় 100 পৃষ্ঠার মতো শুধু এই আলোচনায়, 57 পৃষ্ঠা চলে গেছে শুধু এই আলোচনায়। ফিকহে হানাফির প্রচার প্রসার, ফিকহে হানাফিতে কারা বড় বড় ইমাম ছিলেন, কোন দেশে কীভাবে প্রচার প্রসার, ফিকহে হানাফির বৈশিষ্ট্য, ফিকহে হানাফির দলিল কি, এবং এখানে কিছু এশকাল আছে, এশকালের জবাব দেওয়া হয়েছে। ঠিক আছে, এজমার 3টা স্তর আছে। এরপরে আছে ফিকহে হানাফি ও হাদিস। অনেকে বলে ফিকহে হানাফি এবং হানাফিরা কিয়াস করে বেশি, হাদিস মানে না। এখানে এই গত বছর আমরা সবগুলাই পড়াইছি, বুঝছেন, মানে মোটামুটি সব দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই বছর তো সময় কম, যার কারণে আমরা একটু টেনে টেনেই যাচ্ছি। তো যাই হোক, এরপরে আছে কি দেখি, তাকলিদ। দেখছেন, তাকলিদ সম্পর্কে আপনারা উসুল ইফতার মধ্যে পড়বেন, কাজে এখান থেকে এটা দেখার কোনো প্রয়োজন নেই। উসুল ইফতার মধ্যে তাকলিদের আলাদা বহস আছে। ঠিক আছে, হ্যাঁ, তাকলিদের স্তর আছে, সবকিছু ওখানে পাবেন। হ্যাঁ, পরে মুস্তাহিদ গুণের স্তর, এগুলো উসুল ইফতার শরহ উকুদের মধ্যে যাবে। ফিকহে হানাফি বিভিন্ন পরিভাষা, এটা একটু জরুরি, এটা পড়তে পারেন। যে ফিকহে হানাফি ইসলামের বিধান মতে মানুষের কাজগুলো 2 ভাগে বিভক্ত, মাশরু এবং হচ্ছে গায়রে মাশরু। মাশরু যে কাজগুলো, এগুলো হচ্ছে যেগুলো বৈধ আর কি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাহরাম, হারাম, মাকরু, তাহরিমি, মাকরুহ তানজিহ, মুবাহ। প্রত্যেকটা সংজ্ঞা দিবে আর কি, বুঝতে পারছেন কোনটা কাকে বলে। আর এরপরে হচ্ছে আপনার শর্ত এবং রুকন, সহিহ, ফাসিদ, বাতিল, এগুলার সংজ্ঞা দিবে। এরপরে হেদায়া মুসান্নিফের জীবনী আনতেছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এই ছিল আর কি মোটামুটি আলোচনা। তো এর মধ্যে থেকে শেষের দিকে যে হানাফি মাযহাবের প্রচার প্রসারের যে আলোচনাটা, সেটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা তামরিন সম্পর্কে একটু পড়া পড়বো আর কি। তামরিনের দরজগুলো আপনাদেরকে এমনিতেই মানে কোনো শুভেচ্ছা মূল্য ছাড়াই ফ্রিতে দেওয়া হবে ইনশাল্লাহ। তামরিনের উপর এক্সট্রা 10টা ক্লাস আছে। তো আমরা পরবর্তী ক্লাসে তামরিনের বিষয়গুলো বা তামরিনের ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দিব। প্রতিদিন যেটা পড়ানো হবে ওইটা বুধবার দিন থেকে ইনশাল্লাহ শুরু করব, দেখি। তো বুধবার দিন আপনারা সকলে প্রস্তুতি নিয়ে আসেন, ঠিক আছে? আমি দরস শুরু হওয়ার আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তামরিনের ক্লাস দিয়ে দিব। তো আপনারা হচ্ছে এই মুতালা করে আসবেন, এবং আমি জিজ্ঞাসা করলে যেন আপনারা সুন্দর করে উত্তর দিতে পারেন, ঠিক আছে? এটা মাথায় রাখেন। আচ্ছা, তো আমরা আগামী সপ্তাহ থেকে কিতাব শুরু করে দিব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আগামী সপ্তাহ থেকে আমরা কিতাব শুরু করে দিব, আর এগুলো পড়বো না, অনেক পড়া হয়েছে এবং মোটামুটি আপনাদেরকে সব কিছু দেখাইছি। আগামী সপ্তাহ থেকে আর লেট করবো না, কারণ আমাদের তো সময় কম, এত সময় নিলে তো হবে না, শুধু শুধু টাইম পাস করার তো কোনো মানে হয় না, ঠিক আছে? আমি আপনাদেরকে শুধু কয়েকটা শুরু থেকে একটু বরকতান পড়াইলাম এবং কিছু বিষয় দেখাই দিলাম, এরকম এরকম না। আপনারাই বলেন, এই 120টা এগুলো রিডিং করতে গেলে কী পরিমাণ সময় দরকার বলেন? অসম্ভব বিষয় এটা। তো হচ্ছে আমি শুধু বরকতান শুরু থেকে কিছু পড়াইলাম, আর বাকিটা আপনারা নিজেরা মুতালা করে নেবেন, এবং আগামী সপ্তাহ থেকে আমরা মেন কিতাব আল আসবাউন নাযায়ের মেন কিতাব শুরু করব, ঠিক আছে? পরে বছরের শেষে কিতাব তো অনেক লম্বা নেশাব, তারপরেও দেখা গেছে কাঙ্ক্ষিত নেশাবে আমরা পৌঁছাতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হাজিরা ডাকতেছি, হাজিরা দিয়ে দিব। অনেকে অনুপস্থিত দেখা যেতে, আজকে হয়তো 5-7 জনের মতো নিয়মিত দর্শক অনুপস্থিত, তো আশা করা যায় না। এরকম হইলে তো দেখা গেছে সমস্যা। আবু নাইম 1 নাম্বার দাখেলা, আজকে 7 নাম্বার দরস। আবু নাইম নাই। সারওয়ার হুসাইন নাই। 3 নাম্বার আব্দুর রাজ্জাক নাই। 4 নাম্বার রফিকুল ইসলাম নাই। 5 নাম্বার ওয়াস কুরুনি নাই। 6 নাম্বার আবুল হাসান। লব্বাইক। 7 নাম্বার নাই। তারপরে 8 নাম্বার আমানুল্লাহ নাই। আমানুল্লাহ 8 নাম্বার। প্রথম দিকে তো খুব এসকো ছিল, থাকছে, এখন আর নাই।
হ্যাঁ, এরকম হলে কেমন হইলো? প্রথম তো মোটামুটি 6টা দরসে ছিল, 5টা দরসে, 6 আর 7 শেষের 2 দরসে নাই। তারপরে মোহাম্মদ মুরসালিন তো নাই। কিছু মানুষ আছে বুঝছেন, মানে এরা যে কি করবে নিজেও বুঝে না, ডিসিশনহীনতায় ভুগে। তো এই মুরসালিন হচ্ছে এই জাতীয় একজন লোক আর কি। আর যাই হোক, তারপরে দেখেন মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক মুস্তাহিদ আল আদনান লাব্বাইক সাথে সাথে হাজিরা দিয়ে দেন, আমি গাইন দিয়ে চলে যাব আর কি। এরপরে 11 নাম্বার খুরশাদ আলম। লাব্বাইক তারপরে হচ্ছে রাকিবুল ইসলাম 12 নাম্বার। তারপরে 13 মোহাম্মদ আবু ইউসুফ। 13 আবু ইউসুফ নাই, আশ্চর্য অবস্থা। তারপরে গাইন 14 শাহাদাত হুসাইন। 15 সাকিবুল ইসলাম। লাব্বাইক আবু ইউসুফ আজকে নাই, এতদিন তো ছিল। 16 আবু নাইম। তারপরে 17 শাহাদাত হুসাইন। কি বলছে? আচ্ছা, ছুটি নিয়ে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে, ছুটি নিয়ে যেহেতু 18 মাহদি হাসান। 18 মাহদি হাসান। লাব্বাইক ওস্তাদ জি, লাব্বাইক। আরে এত এত সময় লাগে কেন? 19 সাইফুল ইসলাম। ওস্তাদ জি, রাস্তায় ছিলাম। ঠিক ওস্তাদ জি। সাইফুল ইসলাম আছে? সাইফুল ইসলাম লাব্বাইক। জি তো লাব্বাইক। আপনি হাজিরা দিতেন না? তো আপনি এত সময় লাগলে হবে? এত গান দিয়ে চলে যাবে? এত এত সময় দেওয়া যায় একজনকে? আপনি সব শুধু একটা দরসে ছিলেন আগে, আর আজকের দরসে, গত দরসে ছিলেন না। এরপরে 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। 20 নাম্বার নাই। এরপরে 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক আলী হুসাইন নাই। ওস্তাদ জি 23 নাম্বার। লাব্বাইক লেট করেন কেন? আমি লাব্বাইক বুঝতেছি হুজুর না, লেট আমি করেন আসছি কি তো জন্য? আমি লাব্বাইক দিছি আগে থেকে দেখি আনমিউট সমস্যা। করে রাখবেন না। এরশাদুল্লাহ 23 এরশাদুল্লাহ। লাব্বাইক এর- লাব্বাইক আরে তখন লেট করে 3 বার টাকার পর লাভ দেখবে। মাসুম বিল্লাহ। লাব্বাইক আপনি তো জানেনই যে আপনার হাজিরাটা এখন আসবে, তো আপনি একটু আগে থেকে আনমিউট করে রাখেন। আবু বকর সিদ্দিক 25। 26 মোহাম্মদ তারিফ। আজকে অফিসে আসছিল তারিফ সাহেব। তারপরে আল আমিন 27। তারপরে হচ্ছে 28 হাসানুজ্জামান। হাসানুজ্জামান 28। 29 আল আমিন। 30 ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নাই। 31 মাহদি হাসান। 32 তাসনিম মাহমুদ। 34 তুফাইল আহমদ। তুফাইল আহমদ 34। আজকে অনেকে অনুপস্থিত দেখছেন। এই হচ্ছে অবস্থা আর কি, মানে আস্তে যত দিন যায় অত আগ্রহ কমতে থাকে। তো এরকম হইলে কেমনে ওস্তাদ জি হইল? 10 নম্বর দেখালাম মুস্তাহিদ আল আদনান, হাজিরাটা কি শুনছেন? হ্যাঁ, দেওয়া হয়েছে আপনারটা মুস্তাহিদ আল আদনান। কারো গাইন থাকলে দ্রুত বলেন। আজকে অনেকের গাইন পড়ছে যাদের ইতিপূর্বে গাইন পড়ে নাই। এর মধ্যে আবু ইউসুফ আছে। পরে দেখবেন পরের দর্শে উনি আইসে বলবো যে আমি তো ছিলাম, হ্যাঁ আমি তো হাজিরা দিতে পারি নাই, নেটের সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। পরের দর্শে আইসে এগুলো বলবে। এরকম হলে তো চলবে না। হাজিরার সময় না থাকলে পরে আইসে উজুর দেখালে চলবে?
আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দরসে সকলে সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।